ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدقت يا الله. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفيان للعبد يوم القيامة. الصيام يقول الصيام أي ربي منعته طعمها والشاة بالنهار فشبعني. يقول فيه قال فشبعني. يقول القرآن منعت النوم منعت الليل بالليل فشبعني فيه فيشبعان. أراه البيهقي ومشكات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সঙ্গে পড়েন, ঘুমায়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد পবিত্র মাহে রমজানের তৃতীয় খুতবা নসিহত উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদের জনতা ভাইরা,
গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধবী, দিনদার পরেশগার ইমানদার মা ও বোনেরা ও স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি। পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মর্যাদা এবং সম্মানিত মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহর গজবের দরজা, শাস্তির দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। মানুষের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। মানুষজনের সুবর্ণ সুযোগে ভালো ভালো আমল, ভালো কাজ, আল্লাহর নৈকট্য সান্নিধ্য, নিজের আত্মাকে যেন সে সজীবিত করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথা সময় আসমানের নিচে জমিনের উপর উত্তম জায়গায় আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এবং এই জন্য জবান করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মাশার, হাবিবে কিরতেগার, মদিনায়ে তাজদার, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন আজকের আলোচ্য বিষয়, আজকের আপডেট শিরোনাম হচ্ছে কোরআনে কারীম নাজিল এবং লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক দেন, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ মানুষের কল্যাণের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। কোরআন নাজিলের মাস এবং লাইলাতুল কদর, ইতিকাফ। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্র বা রজনী, আর কদর শব্দের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ বরকত, মর্যাদা, ভাগ্য, তাকদীর, সম্মান। কদর শব্দের অর্থ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনে কারীমকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার আমি নাজেল করেছি এই পবিত্র মাহে রমজানে। এটা কোনো মানুষের মুখের কথা না, আল্লাহর ভাষা। কোরআন হচ্ছে একটি জীবন্ত কিতাব। কোরআন কি? জোরে বলতে হবে। কোরআন কি? জীবন্ত একটি কিতাব, একটা গ্রন্থ। এই সোজা ভাই ভূত তাড়ানোর ওষুধ আমি কিন্তু জানি, কিন্তু উঠে যে ধর্ম তখন বুঝতে পারি, সাইজকে ছেড়ে দেব। তো কোরআনে কারীম হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি বাণী। এরপরে কোনো গ্রন্থ, জ্ঞান, বিদ্যা আর পৃথিবীতে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি রমজান মাসে নাযিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাস হলো সেই মাস যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল পার্থক্য করার জন্য এই পবিত্র গ্রন্থ আমি এই মাসে নাযিল করেছি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটার জিনিস সম্পর্কে তার বিস্তারিত না জেনে, ঐতিহাসিক পটভূমি না জেনে সেই জিনিসটার উপরে আস্থা না যায় না, বিশ্বাস করা যায় না। এই জন্য কোরআনে কারীম একটা জীবন্ত কিতাব। এখন আপনারা বলবেন, তাহলে কথা কেন কয় না কোরআন? কোরআনের জবান আছে। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ প্রেরণ করেছে সব সৃষ্টির জবান আছে। সব সৃষ্টির বাক শক্তি আল্লাহ দান করেছে। মাটি বাক শক্তি দান করেছে, পানিরও বাক শক্তি দান করেছে, আগুনেরও বাক শক্তি দান করেছে, অক্সিজেনের বাক শক্তি দান করেছে। আমরা যে রোজা রাখি এই রোজারও বাক শক্তি দান করেছে। বিশ্বাস হয় নাই? কথা কেন ঘুমায়? বোঝে না এসব যে ঘাটটা দিয়ে জাগাই দাও, এটাকে বিশ্বাস হয়? সবার বিশ্বাস। তাহলে ভালো করে শোনো। আর ঘুম যদি আসে বাড়ি যাও, ঘুমাই ঘুমানো যাও না। কেমন বাক শক্তি আছেন? কোরআনে কারীমের কাছে প্রশ্ন করেন, যে বিষয়ে প্রশ্ন করবেন কোরআনে কারীম তার নিজ ভাষায় সে জবাব দিবে। যদি প্রশ্ন করেন, ও মহাগ্রন্থ তোমার নাম কি? কোন মানুষের বাড়িতে যদি কোনো অপরিচিত কোনো ব্যক্তি আসে, তার কাছে প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি কি করো? তুমি কি জন্য আসছো? প্রশ্ন করে না? এখন আপনি কোরআনে কারীমের কাছে প্রশ্ন করুন, ও মহাগ্রন্থ তোমার নাম কি? কোরআনে কারীম তার ভাষায় জবাব দিবে তার মধ্য থেকে। বাল হু কুরআনুম মাজিদ, সূরাতুল বুরুজ 21 নম্বর আয়াত। কোরআনে কারীম বলছেন, আমি এমন একটা সম্মানিত কিতাব, এমন একটি গ্রন্থ, আমার নাম হচ্ছে সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন কি নাম বলতে পারে? বলে ফেলেছ সব কথা, যত প্রশ্ন হবে। এইবার কোরআনে কারীমের কাছে প্রশ্ন করুন। শুধু একটাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন। কোরআনের নাম আবার বললেন, এই নাম যদি একাধিকবার যদি জিজ্ঞাসা করেন, উপনাম বলবে। কোরআনের 19টা নাম বলতে পারে কোরআনী ভাষায়। এরপরে আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম জবাব দেবে, ফি লাওহিম মাহফুজ,
আমার বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। লোহে মাহফুজে লিপিবদ্ধ এই কোরআন আল্লাহ লিপিবদ্ধ করেছেন, সংরক্ষিত রেখেছেন লোহে মাহফুজ। লোহে মাহফুজ কোথায়? 7 আসমানের উপরে লোহে মাহফুজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। এইবার কোরআনে কারিমের কাছে প্রশ্ন করেন, তোমরা মানবো ঠিক আছে, কিন্তু আরো আমাদের জানার বিষয় আছে। তুমি এই পৃথিবীতে কোন মাসে আসছো? কোরআনে কারিম জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই পবিত্র রমজান মাসে এই পৃথিবীর জমিনে আমি এসেছি। এইবার আপনি প্রশ্ন করেন, ও কোরআনে কারিম কি জন্য এসেছো? কোরআনে কারিম জবাব দিচ্ছেন, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে বলছি। কোরআনে কারিম বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কোরআনে কারিম বলছে, আমি এই পৃথিবীতে এসেছি মানুষের হেদায়েত করার জন্য, সুপথ দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য। এই পৃথিবীতে আমি এসেছি নাজাত এবং মুক্তির জন্য। পৃথিবীর মানুষের মধ্যে হক বাতিল, সত্য এবং মিথ্যা, ইনসাফ ভিত্তিক এমন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমি কোরআন এসেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি কোরআনে কারিমের কাছে প্রশ্ন করুন, ও কোরআনে কারিম, রমজান মাসে তো এসেছো বুঝলাম মানুষের হেদায়েতের জন্য, কিন্তু কোন দিন বা কোন রাতে তুমি এসেছো? কোরআনে কারিম জবাব দিচ্ছেন, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনে কারিম জবাব দিচ্ছেন, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই জমিনের আসমানে এসেছি। রাতের লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কদর রাত্রি যারা আসছে, এই কদরের মর্যাদা কত বলতে পারো না? কদরের কত মর্যাদা? ইবাদত করলে কয় বছরের ইবাদত হয়? শুধু তো দাড়ি লম্বা, জামা লম্বা, টুপি খাটালি হবে না, এগুলো জানতে তো হবে। এর নাম তো মুত্তাকিন বলা হয় না। এই জন্য হুজুরকে ওয়াজ শুনতে হয়। ও বেকাল করে, শয়তানে বেকাল করে যায় কানের ভিতরে, সে জায়গায় আর কোরআন শুনিস নি, হেদায়েত পাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেছেন, এই লাইলাতুল কদরের রজনীর একটি রাত যদি কোনো বান্দা কোনো বান্দি যদি ইবাদত করতে পারে, তাহলে 70 বছরের ইবাদতের সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 70 মাস কত জানেন নাই? 70 বছর, 84 বছর 4 মাসের ইবাদত তার আমলনামায় লেখা হবে। একটা রাত্রের ইবাদত 84 বছর বাঁচবেন নাই? মিয়া ধুলফুনের ইবাদত করো, ঠকাঠক সেজদা দিয়ে চলে যাও। লাইলাতুল কদরের রাত আসলে বাড়িতে ঘুমাও বুকে বালিশ দিয়ে। আল্লাহ জান্নাতে যাওয়া মামার বাড়ির সম্পদ না, কষ্ট করা লাগবে। লাইলাতুল কদর খোঁজা লাগবে 10টা রাত শেষ দশকে। এরপরে আসুন, কোরআনে কারীম বললেন, আমি লাইলাতুল কদরের রজনীতে এই দুনিয়ার আসমানে আমি এসেছি মানুষের হেদায়েত করার জন্য, সুপথ দেখানোর জন্য, আল্লাহর জান্নাতের পথ দেখানোর জন্য, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক, মহব্বত, প্রেম, সম্প্রীতি গড়ার জন্য আমি এই কোরআন এসেছি। কোরআনে কথা আছে নাই? আছে না? এমন কোন কথা নাই
যা কোরআনে কারিমের মধ্যে মুসলমান কোরআন পড়ে না, বুঝবে কি করে? কুলহু আল্লাহ সূরা ভালোভাবে সই পড়তে পারে না। বন্ধুরা আমার, এই কোরআন শিক্ষা করান আল্লাহ সর্বপ্রথম ফরজ করেছেন এই পৃথিবীর মানুষের উপরে, যে আইন আল্লাহ আরোপ করেছেন, যে বিধান আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন, সর্বপ্রথম নির্দেশ হলো কোরআন শেখো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো, না পড়লে বুঝবে না। মূর্খ মানুষকে বোঝে নাকি? কিচ্ছু বুঝবে না। কেমনে পড়তে, কেমনে হাদিস, কেমনে কি, কিছুই বুঝবে না। অর্থ কি, সত্য কি, মিথ্যা কি, হক কি, বাতিল কি, জায়েজ কি, না জায়েজ কি, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কিছুই বুঝবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, সর্বপ্রথম যে ফরজটা আমি তোমাদের উপরে আমি আরোপ করলাম, নামাজ, রোজা, হজ, যাকাতের আগে, সেটা হলো কি, তোমাদের কোরআনে কারিম শিখতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 5টি আয়াত আল্লাহ নাযিল করেছিলেন গারে হিরাতে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ শিখতে বললেন, শিখি নাই। কোরআন যারা শিক্ষা করে আর কোরআন যারা শিক্ষা দেয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তারা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? কে? আর যদি প্রাইম মিনিস্টার হয় তা শ্রেষ্ঠ মানুষ না? মন্ত্রী, খনিজ সম্পাদক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, এরা সম্মানিত না? এত বড় বড় মন্ত্রী, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্মান দিয়ে উপরে তুলে দিয়েছে, সম্মানী না? না। একজন ইঞ্জিনিয়ার সম্মানিত না? একজন মাস্টার্স পাস করেছে, সে সম্মানিত না? একজন অনার্স পাস করেছে, সে সম্মানিত নয়। আমার আল্লাহর ভাষা হচ্ছে, তোমাদের মধ্যে এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারাই। ওয়ান আনসমান রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, বুখারী শরীফের 5028 নম্বর হাদিস, মুসলিম আবু দাউদ শরীফের 1454 নম্বর হাদিস। কি বললেন? এই পৃথিবীতে কোরআন যারা শিক্ষা করেছে এবং কোরআন যারা শিক্ষা দেয়, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কে বলেছেন? বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব। বিশ্বের ইতিহাসে কিয়ামত পর্যন্ত আর এই পৃথিবীতে আসবে না। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠ মানুষটাই বলেছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানের ব্যক্তি যারা কোরআন শিক্ষা করেছে আর যারা কোরআন শিক্ষা দেয়। আর কোন মানুষ শ্রেষ্ঠ নাই। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে পরেশগারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এতগুলো মানুষ বিজ্ঞান থেকে শুরু করে নিয়ে সৌর বিজ্ঞান, গণিত বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, বিজ্ঞানে ফাউল, সব নাম বলা সম্ভব নাই। তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেছেন কোরআনের বিজ্ঞানীকে, যে কোরআন গবেষণা করে, কোরআন শিক্ষা করে, কোরআন শিখায়। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে কে বেশি ভয় করেন? বলতে পারবেন নাই? সূরা ফাতির, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে, সব মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমেরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা আলেম, জ্ঞানী ব্যক্তিরা সবচাইতে আল্লাহকে, পরকালকে, আখেরাতকে, দোজখ, শাস্তি সবচাইতে বেশি ভয় করে। কেন? তারা পড়েছে ওর মধ্যে, এই গ্রন্থের মধ্যে ছাড়া ওটা বিজ্ঞানে পাওয়া যায় না, গণিতে পাওয়া যায় না, ইংরাজির মধ্যে ওটা পাওয়া যায় না খুঁজি, ওটা পাওয়া যায় কোরআনে কারিমের মধ্যে খুঁজি, সব কিছু জীবনের সমাধান। প্রিয় বান্ধবরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত দান করেছেন। কোরআন যারা শিক্ষা করেছে, যারা শিক্ষা দেয়, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, জীবনে যারা বাস্তবায়ন করে, আল্লাহ এদের ইজ্জত দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن من قام القرآن فاستجهر فحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 20 من أهل بيتي كل وجبت له نار। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস এবং এমনি ফাজা শরীফের 216 নম্বর হাদিস। বুঝেছেন নাই? কেউ কে এই ভাষাটা বুঝেছেন নাই? বুঝেন নাই? বুঝেই দেয়। এটা বললাম আরবি, এবার বাংলা শোনেন। যদি কোনো ব্যক্তি কোরআনে কারিম যদি শিক্ষা করেন, হাফেজ যদি কোরআনে কারিমের যদি হয়, তাহলে তার মর্যাদা কেমন শোনেন। আমার আল্লাহর নবী বলছেন, যদি কোরআন অনুযায়ী যদি হালালকে হালাল জেনে আমল যদি করে, আর হারামকে হারাম জেনে যদি সেটা পরিত্যাগ করে, আদাখালাহুল জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। কোরআনে কারিম সেদিন তার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ একে আরো দান, পুরস্কৃত করুন, সম্মানিত করুন। আল্লাহ পাক তার মাথায় এমন একটা নূরের তাজ পরায় দেবেন, যার সূর্যের কিরণ সে উজ্জ্বল হবে। কোরআনে কারিম বলবেন আরো সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন সম্মানিত পোশাক তাকে পরাইয়ে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর লোক পোশাক পরিধান অবস্থায় থাকবে, জানেন নাই? এত বার শুনেছেন, বাংলাদেশের মতন আর কোনো জায়গায় হয় নাই। কি শোনেন? মোবাইল কানে ধরে রাখেন, ঘরে ঘরে ওয়াজ হয়। আর আমি তো জন্মের ধনাধনী কোরআন এবং হাদিস থেকে 1 সপ্তাহ ধরে গবেষণা করি। এগুলো বলতে গেলেই তার বাষ্ট হয়ে যায়। একত্রিত করে কথাগুলো আগে ট্রেন্ডিং করে তাই প্লেস করতে হয়। এগুলো এই থিয়েটারের মাধ্যমে অনেক জায়গায় ছড়াই যাবে মানুষের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর লোককে কাপড় পরাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2টা ব্যক্তি তারা হবে, 1 শ্রেণীর হবে কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাংলাদেশে হাফেজের সংখ্যা অসংখ্য। লিবিয়াতে সবচেয়ে পৃথিবীর ভিতরে হাফেজের সংখ্যা বেশি। 4500-এর বেশি ধর্ম আছে। কয় হাজার? আমরা কয়টা ধর্মের নাম জানি? 2-3টে জানি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান। পৃথিবীতে 4500-এর মতন গ্রন্থ আছে। কয়টা গ্রন্থের নাম জানি আমরা? 2-3টে জানি। তাহলে এই যে
4,500 ধরলাম, 4,000 গ্রন্থ ধরলাম। 4,000 গ্রন্থের কোন হাফেজ এই পৃথিবী থেকে আছে? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি খোঁজ করা হয় তাহলে কোন গ্রন্থের হাফেজ এই পৃথিবীতে নাই। জোরে বলতে পারেন না কথাটা? কোরআনের পক্ষের, আল্লাহর নামের কথা আর কোরআনের কথা তো বলতে গেলে তোমাকে লজ্জা করে, ভাসুর হয়। আর যা মাঠে যখন গ্যাঙাও, জোরে জোরে গ্যাঙাতে পারো, ফাইসা কথা বলো তখন বড় জোরে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ভাসুর লজ্জা করে। ওই আগের বেটিরা নাম তো না, ওই ভাসুর গেছে বনে মধু কাটতে, তোর নাম মধু, তা বলছে তোর ভাসুর কনে গেছে, তা বলছে ভাসুর গেছে ভাসুর কাটতে, নাম ধরবে না, গোনা হবে। আর এখন কি বলে, এই অমুকের বাপ, এই অমুকের বাপ, এই ভাই এদিকে আয়। জাবরের কি কয়? জাবরের ওর জন্য মনে হয় সবচেয়ে গার্লফ্রেন্ড, সবচেয়ে ক্লোজ গার্লফ্রেন্ড। আর আল্লাহ নবী কি বলেছেন? তোমার দেওরকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করো। নাউজুবিল্লাহ খান। এত বড় সাংঘাতিক দেওর। এই জন্য এই পৃথিবীতে সবচাইতে কোরআনের হাফেজ বেশি, আর অন্য কোন গ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজদেরকে জান্নাতি পোশাক পরাবেন অসংখ্য মানুষের মধ্যে। আর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরাবেন, আর সবাই থাকবে উলঙ্গ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন পোশাক পরবে, আর সব থাকবে উলাঙ্গা অবস্থায়। এইবার হাফেজকে আল্লাহ পাক বলবেন, সম্মান তো করলেন, একটা একটা আয়াত তেলাওয়াত করো। অরতিলিল কুরআন তারতিলাং, 6,666 আয়াত। আর জান্নাতের 6,666 তালা, একটা একটা কোরআনের অক্ষর আয়াত তেলাওয়াত করবে, আর একটা একটা সিঁড়িতে উঠবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেদিন আপনারা তো উঠতে পারবেন সবাই, নাকি? কেন এত আল্লাহর ইবাদত করছেন, বন্ধু করছেন, কোরআন মানে বিশ্বাস করেন, তো যাই করেন না কেন? কারণ সব সেকশনে লেখাপড়া করা খুবই সহজ, কিন্তু এই কোরআনের সেকশনে লেখাপড়া করা খুবই কঠিন। 4 দোকানের ব্যাপার না। অনার্গল 30 পারা কোরআন যে সিনাই ধারণ করা, একটি কুল হু আল্লাহ সূরা সই করে পড়তে পারবেন না, আর অনার্গল শুনতে পাবেন কোরআন পিছনে, তাও পিছন থেকে কাটিয়ে চলে যান। দুর্ভাগ্য না হলে, কপাল না পড়লে, হতভাগা না হলে তার এইরকম অবস্থা হবে না পৃথিবীতে। এই জন্য আর মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু, কোরআনের সঙ্গে বেয়াদবি যারা করবে। শুধু তাই নাই, এর আরো ফজিলাত ছিল। 4 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন 4টে জিনিস সুপারিশ করতে পারবে কিয়ামতের দিন। আপন মায় যখন পরিচয় দেবে না, এদিক তাকান, আপন মায় যখন পরিচয় দেবে না, বাবা যখন পরিচয় দেবে না, শুভ আকাঙ্ক্ষী স্ত্রী যখন পরিচয় দেবে না, একটি নেকি দিয়ে উপকার করবে না, এই কঠিন মুসিবতের দিন কয় শ্রেণীর লোক সুপারিশ করবে? কয় শ্রেণীর? আরো ধরবেন, কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 1 নম্বর হবে বিশ্ব নবী, শাফাআতকারী। মানজাল্লাযী ইয়াশফাউক, সূরা আয়াতুল কুরসির যাদের মুখস্থ আছে, এর মধ্যে 10টা গুণ আছে, তার মধ্যে আল্লাযী ইয়াশফাউ, সেদিন কিয়ামতের দিন একমাত্র আল্লাহ একমাত্র ইখতিয়ারি দিবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সুপারিশ দেবেন কান? 2 নম্বর দেবেন যিনি কোরআনের হাফেজ, যে হালালকে হালাল আর হারামকে যে হারাম জেনেছে, তার মর্যাদা তো আল্লাহ দিল।
666 তলা জান্নাতের উপরে উঠল। আর তার আহাল পরিবারের মধ্যে থেকে যাদের 10 জনের জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, বলবে এই 10 জনকে তুমি বাছাই করে করে সাফাওয়াত করে জান্নাতে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ বানান না কেন? ছেলেবেলে তো মাদ্রাসায় পড়াতে পারলেন না। আর লাঠি চট্ট দুনিয়ায় তো খাচ্ছেন জেনারেল শিক্ষা দিয়ে, কারণ তো ভালো, কারণ আগে মাদ্রাসায় পড়াতে যেত না। আর যদি পড়াইতো নুলো, ন্যাংড়া, প্রতিবন্ধী এইগুলো তো মাদ্রাসায়। আর এখন মাদ্রাসায় দেয় জজের ছেলে, ব্যারিস্টারের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে, মন্ত্রীর ছেলে, তারাই মাদ্রাসায় পড়ে এখন। এখন আর কানা খোড়ানো ন্যাংড়া নুলোর প্রতিবন্ধীরা আর স্থান নাই। এখন ভালো লোক পড়ে, এখন বুঝতে শিখেছে, জ্ঞানের চক্ষু খুলে গেছে। কারণ কোরআনের লাইনে শিখে তারা মা বাপের মর্যাদা দিতে পারে, দুনিয়ায় তাদের সম্মান দিতে পারে, আখেরাতে তারা পিতা মাতার জন্য শাফাআত করতে পারে, তার বংশের 10 জন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সন্তানের জন্ম দিলে হবে না, কর্মের হতে হবে। কোরআন শিক্ষা এখানে আমি অপ্প করে দিয়েছি, অপ্প বোঝেন নাই, মানে ফ্রি, বেতনও নেব না, আরো আরবি দেব, আরো কোরআন কিনে দেব, আরো সময় দিয়ে পড়াবো। আর তুমি প্রাইভেট পড়াবা, একটা সাবজেক্টে 300 টাকা, একটা উপকারে তোমার আসবে না। কিন্তু এখানে তুমি সন্তান দিতে পারো না, সময় পাও না, প্রাইভেট পড়াতে পারো। তাহলে কপাল পড়লো না ভাগ্য খুললো, কোনটা? হ্যাঁ, শুনে রাখেন যে আমি স্বীকার করেছি আল্লাহ দুনিয়া আমার কপাল পড়েছে, এই জন্য আমার সন্তানকে আমি কোরআন শিখাতে পারি না। আমি তো পারি নাই এখনো পর্যন্ত। এখনো নামাজিরা 90% জানে না সূরত দূরের কথা। আমি কি মনে করেন আপনি অত সস্তা? এখানে মেম্বারের বসে অনারগল বলি, আর তুমি পিটির করে তাকাও আর ঘুমাও, কথাগুলো ভালোভাবে নাও না, আমল করতে চাও না। 4 শ্রেণীর লোক মুক্তি পাবে। কয় শ্রেণীর বলেন? 4 শ্রেণীর লোক মুক্তি পাবে। 1 শ্রেণীর হচ্ছে যারা আলেম, 2 শ্রেণীর হচ্ছে যারা তালব এলেম, তালব এলেম বোঝেন নাই, যারা মাদ্রাসায় পড়ে ছাত্র। 3 শ্রেণীর হচ্ছে যারা আলেমের পিতা। 4র্থ শ্রেণীর হচ্ছে যারা আলেমের কথা শোনে, আলেমের সঙ্গে মহব্বত রেখেছে। সোবতে সালে তোরা সালে কুন, শেখ সাদি বলেছেন, সোবতে সালে তোরা সালে কুন, তোবতে তালে তারা তালে কুন। শেখ সাদি রহমাতুল্লাহ একজন ফার্সি কবি ছিলেন। সৎ লোকের সঙ্গে সম্পর্ক হইলেই স্বর্গে যাওয়া যায়, আর বদলোকের সঙ্গে যদি কারোর সম্পর্ক হয় তাহলে ওই বদকারে তার নরকে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অসৎ মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখবেন। দলদারি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বেশি। মুসলমানের আর আলেমদেরকে খিত্তেব করবেন, গিবত করবেন মাঠে, চার দোকানে, বাজারে বসে, রাস্তায় হাঁটতে হাঁটতে। এরা আপনার দুশ্মন, এরা আপনার সৎ পথ দেখাইছে, এই কারণে তারা অপরাধী। আর ওরা আপনার গোমরার পথ দেখাইছে, এই জন্য আপনার বন্ধু। তাদের সম্মান করবেন, আলেমের কথা শুনবেন না। 4 শ্রেণীর বাইরের মানুষরা কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে যাবে। আর এই 4 শ্রেণীর মধ্যের লোক কোথায় যাবে? বেহেশতে যাবে, জান্নাতে। হাজারে কয়জন বেহেশতে যাবে? হ্যাঁ, কথা বলে না। কতবার অস করে যে 999 জন যাবে জাহান্নাম, আর 1 জন যাবে বেহেশতে। হাজারে নামাজ পড়তে দাঁড়ায় 2 কাতার, থাকে কয়জন? 12 জন। সলিট আছে না, সিটি আছে না, ঘুষি আছে না, পোকা আছে না, নকল জিনিস আছে না, উড়ি যাবে, এগুলো বাদ পড়ে যাবে। ধান সব কাটিয়ে আনবেন, কিন্তু সব নিতে গলায় তুলতে পারবেন না, ব্যস্ত পারবেন না। তো সলিড
আর ভেজাল দুটো আছে। বন্ধুরা আমার, 4 শ্রেণীর বাইরের লোক হয়ে যদি মরেন তাহলে হিসাব করে রাখেন আমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আর এই 4 শ্রেণীর মধ্যে যদি থাকেন আশা রাখবেন আল্লাহ রহমতের, আল্লাহ চাইলে আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ কোন বাইরেমেন। عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس له في بيته ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। তিরমিজি শরীফের হাদিস 2913 নম্বর হাদিস, মেশকাত শরীফের 2135 নম্বর হাদিস আপনাদের শোনালাম। এটা আরবিক, সারাদিন যদি পড়ি কেউ বুঝতে পারবেন না, বাংলা অর্থটা শুনে নেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কার চাচা? নবীজির চাচা। জোরে বলেন, কার চাচা? নবীজির চাচা। হাদিসটা বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন, যার দেহের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কাল বাইতিল খরিব, সে একটা উজাড় ঘরের মতন, পরিত্যক্ত ঘরের মতন। পরিত্যক্ত বাড়ি যদি মানুষ যদি বাস না করে, সেই বাড়িতে কি বাস করে? কথা বলেন না কেন? এগুলো বাংলা আওয়াজ, তাও জানেন না? যে বাড়ি মানুষ বাস করে সে বাড়ি কি বাস করে? শয়তান বাস করে, জেটি বাস করে, সুসো ইন্দুর বাস করে, কোনো ব্যাং বাস করে। তারপরে যদি পারে ওখানে হিংস্র জন্তু তারা আচ্ছাড়ায় নেয় ওই বাড়িতে। মাকড়সা, মশা, যত রকমের নিকৃষ্ট সৃষ্টি আছে ওই বাড়িতে অবস্থান করে। আমার আল্লাহর নবী বলছেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, যার দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই, কাল বাইতিল খরিব, ওই পরিত্যাজ্য বাড়ির মতন তার দেহটা। সে যত বড় বংশের লোক হোক, যত টাকা থাক না কেন, ঘর যত তালা করুক না কেন, তার ওর সঙ্গে কোনো বিবেচনা বা হিসাব হবে না, হবে আমলের সঙ্গে সব কিছু। কোরআন থাকতে হবে। কোরআনের কারণে পৃথিবীর যত মানুষ আছে কবরে, খুঁজে খুঁজে দেখেন একটা মানুষের লাশ পাবেন না, মাটির সঙ্গে সব মিশে গেছে, পোকাই খেয়ে ফেলেছে। 2 শ্রেণীর মানুষের লাশ মাটিতে কখনো খাবে না। 1 শ্রেণীর হলো যারা কোরআনের হাফেজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর হলো শহীদ। নবীদের সম্পর্কে তো প্রশ্ন আসে না, তাদের মাটি স্পর্শ করবে না। এই 2 শ্রেণীর মানুষকে কবরের মধ্যে পোকা পর্যন্ত সাহস করবে না যা তার গায়ে একটি কামড় দিতে। সুতরাং আপনাকে কবরে যাওয়ার পরে ফেরেশতাতে আসে কেমন তার ঠিক নেই। ওরা বলবেন এদের কাছে যাওয়া যাবে না, একটা বিশাল পণ্ডিত, এটা প্রশ্ন করা যাবে। হ্যাঁ, কবরের শাস্তি তো দূরের কথা, মাটি চাপ দেওয়া তো দূরের কথা, ফেরেশতাও আসা মুশকিল হয়ে যাবে। বিশাল পণ্ডিত এর কারণ। ভাই আমার, কোরআনবিহীন অন্তরটা হলো যার ঘর, শয়তানের ঘর, কীট পতঙ্গর ঘর, মশামাছির ঘর, জেটির ঘর, ইঁদুরির ঘর। আর এই কোরআন যার সিনায় আছে ও মাটিও স্পর্শ করবে না, জিন্দা ওই ব্যক্তি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, সংক্ষেপে শুনাই দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনে রাখেন। এখন আমি শেষ পর্যায়ে চলে আসবো। সময় সংক্ষেপ, অনেক কথা বলতে পারলাম না কোরআন সম্পর্কে। ইতিকাফের কথা বলছিলাম না? ইতিকাফ আজকের দেশে ইতিকাফ, আজকে কি আমি তো জানি যে সব মুসল্লি মনে হয় বসবে, কারণ আল্লাহ প্রেমিক তো, এই জন্য সবাই বসবে। রোজাও তো এরকম সবাই মানে শতকরা 99% রাখে নাকি? হ্যাঁ, ইতিকাফ এরকম। কয় হুজুর এখানে আমি একটু আমিন কি রে, কয় হাদিসে আছে, এখানে হাত বান্ধিস কে রে,
তো কয় হাদিস সহি হাদিসে আছে। হ্যাঁ, তারপরে বলে 8 টাকা তারাবি, ওরকে 8 টাকা তারাবি পড়িস কেন? বল সহি হাদিসে আছে। এই এতেকাফ কি সহি হাদিসে আছে নাই? কথা বলেন না কেন? তো কথা বলেন না কেন? এই সহি হাদিসে আছে না এতেকাফ? বিশ্ব নবী জীবনের জন্ম থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এতেকাফ করেছেন। তাহলে এটা বুখারী শরীফে আছে নাই? সব মানুষের করা প্রয়োজন আছে না নাই? কিন্তু একজনও তো হয় না। সস্তা মনে করলে হবে না। এতেকাফ কি? এতেকাফ শব্দের অর্থ হল নির্জনতা, নিঃসঙ্গতা, একা একা। কবরের মানুষের সঙ্গে যেমন কারোর সম্পর্ক নয়, একজন এতেকাফকারী নারী হোক পুরুষ হোক, তার অর্থ হলো এইরকম নির্জনের ট্রেন্ডিং নেমে কবরে যাওয়ার আগে কার সঙ্গে গল্প করবে না, নির্জনে থাকবে কবরস্থানের মতন। 10টা দিন বিশ্বনবী তার জীবনের শেষ মুহূর্ত মতো করেছেন। এই জন্য উম্মতের জন্য এই এতেকাফ করা সুন্নাত কি মুআক্কাদা। 3 প্রকার এতেকাফ আছে, একটা হলো ওয়াজিব, একটা হলো মুস্তাহাব, আর একটা হলো সুন্নাতে মুআক্কাদা। ওয়াজিব এতেকাফ হচ্ছে যেটা মান্যত করা হয়, মান্যতের অর্থে যেটা পারো করা। আমার এই যদি আমার আশা পূর্ণ হয়ে যায়, চাকরিটা যদি হয়ে যায়, আমার সন্তানরা সুস্থ হয়, আমি 3 দিন এতেকাফ করবো, এটা ওয়াজিব, তার আদায় করতে হবে। আর এই সুন্নতে মুআক্কাদা রোজার মাসে রোজা থাকা অবস্থায় করতে হবে শেষ দশকে। আর মুস্তাহাব যে এতেকাফ যে কোনো সময় করতে পারবে, মাসে যে কোনো সময় অবস্থান করতে পারবে মসজিদে। কিন্তু এই মুআক্কাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ মুহূর্ত ছিল। যে বছর তিনি ইন্তেকাল করেছেন, এই বছর 20 দিন এতেকাফ করেছেন। এই জন্য এতেকাফ আপনাকে আমাকে করতে হবে। এতেকাফের শব্দের আবেদনে অর্থ হল নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা থাকা। সূর্য অস্তে 20 তারিখের সূর্য অস্তের পূর্বে থেকে ঈদের দিন চাঁদ ওঠা পর্যন্ত এতেকাফ পালন করবে মসজিদের ভিতরে। মহিলারা বাড়ির মধ্যে পালন করবে, ঘরের এক কোনায়। কারোর সঙ্গে প্রস্রাব পায়খানা আর গোসল ছাড়া আর প্রয়োজন ছাড়া শরীয়তের আর কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। সব সময় আল্লাহর ধ্যানে পড়ে থাকতে হবে। এই মানুষটা যদি 10 দিন থাকতে পারেন, তাহলে এই দুনিয়ার মধ্যে মানুষেরা যত ভালো কাজ করে, কেউ হজ করে, কেউ জাকাত দেয়, কেউ সদকা করে, কেউ যুদ্ধ করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ ইফতারি দেয়, এইরকম যত প্রকারের যায়, কেউ জানাজা যায়, যত প্রকারের ইবাদত আছে, শুধুমাত্র 10 দিন এতেকাফে থাকার কারণে সমস্ত ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আর বেশি করা লাগবে? কেনা কেনা থাকবেন, হাত উঁচু করেন। আজকে বলছে হুজুর, আপনার মতন ওরা হুজুর শত শত আসে গোলা সিরিজের মুড়িয়েও যায়, তা আমরা থাকবো না। আমরা ওরা বুঝি, আপনি যা বুঝাচ্ছেন আমরা জানি, আমরা ও করবো না। শয়তান কোনোদিন ঘর বানাই দিল সেজদা দেওয়ার জন্য, আল্লাহ বাঁচানোর জন্য বহু চেষ্টা করলো শয়তানকে। একটা সেজদা না করে 6 লক্ষ বছর এবার নষ্ট হয়ে গেছে। ছোট্টটা ঘর বানালেন, আদমকে তোলেন, বললেন ওই মাথা ঢুকে ঘরের ভিতরে ঢোক। শয়তান বলে বুঝতে পারিস, আগে পা ঢুকিয়ে দিলে, বুঝছেন? তা সেই শয়তানের অনুসারে এই দুনিয়ায় থাকা দরকার আছে না নাই? এই জন্য এতেকাফে সবাই থাকবে না। আল্লাহ এক বান্দাকে কবুল করেছেন, সেই বান্দাটা বসবে, তাও যুবক মানুষ, তার নাম আমি বলবো না। আল্লাহ তাআলা তার একজন মধ্যে মুজাহিদ বানাই জন্য আল্লাহ পাক কবরে নেন এবং তার সঠিকভাবে যেন এতেকাফ করার তৌফিক যেন দেন। আমিন বলেন। আজকে যে কথাগুলো শুনলাম কোরআন সম্পর্কে এবং এতেকাফ সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।